আরে রাফি, কতদিন পর খুঁজে পেলাম আপনাকে। কি বাসায় থাকেন না? আপনি হঠাৎ আমার বাসার সামনে? আপনাকে তো এখন আর আমি কিডন্যাপ করিনি। আপনি আমাকে খুঁজছেন কেন? দুটি বিষয় জানানোর জন্য। ফার্স্ট, সেলিমকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আর এ বিষয়ে আমার ভাইয়া কিন্তু অনেক হেল্প করছে। সেটা জানি আমি। আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? বাইরে কম বের হন এখন আপনি? আর বলে না, তো প্রজেক্ট নিয়ে ব্যস্ত। প্রজেক্ট করছি। আর বাইরে বের হলে তো বাসা ফিরতে ইচ্ছে করে না, দেরি হয়ে যায় মানুষদের সাথে আড্ডা মারতে, ঘুরে ফিরে বেড়াতে, বোঝেনি তুমি। তাই বোর লাগলে আপনাকে কল করি। হুম, বুঝলাম। বাবা মা সিলেটে থাকেন, বাবা ট্রান্সফার হয়ে ঢাকা আসছেন। আসার সাথে সাথেই না আমাকে বিয়ে দিয়ে দিবে জানেন। তাদের না আমার এই যে এরকম ঘোরাঘুরি একদম পছন্দ না। বন্ধ হয়ে যাবে। আপনার মোটামুটি যত পাগলামি আছে, এই যে স্বপ্ন বিক্রি করার যে বিষয়টা আছে, সব বন্ধ হয়ে যাবে। কত কিছুই বন্ধ হয়ে যাবে। জানেন আমি না সবসময় এমন একটা মানুষকে চেয়েছি যে কিনা আমারই মতো। মানে ধরেন আমার মতো তার ঘুরে বেড়াতে ভালো লাগবে, আমারই মতো তার ভালো লাগা মন্দ লাগা। ভাই যে ধরেন আমার ভেতর একটা স্বাধীন পাখি, এই পাখিটাকে চিনবে। কিন্তু কি প্রজেক্ট করতেছেন এখন? ইটস আ প্রেশার, হিউজ প্রেশার। আমি না না মানে কাজটা খুবই রেসপেক্টেবল, মানে 7 জন বীর শ্রেষ্ঠের 7টা পোর্ট্রেট করতে হবে। একটা রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজে এটা ইউজ করা হবে। সো ইটস আ বিগ প্রজেক্ট ইউ নো। সুন্দর প্রজেক্ট। খুব ভালো হতো যদি আমি এমন প্রজেক্টে কাজ করতে পারতাম। কাজ করবে না? না, কাজ আছে আমার। পার্টিসিপেট করতে চান? সম্ভব না। সম্ভব। আপনি 7 জন বীর শ্রেষ্ঠ কিনে 7টা কবিতা লিখে ফেলেন। মানে ইটস পসিবল। ধরেন আমার 7টা পোর্ট্রেটের সাথে আপনি তাদের আত্মজীবনী, তাদের অ্যাক্টিভিটিস, এগুলোকে রূপক অর্থে একটা কবিতার আকারে যদি ছক করে ফেলেন, তাহলে পোর্ট্রেটের পাশাপাশি কবিতাগুলো থাকলো। ভালো হবে না আইডিয়াটা? গonna বি সামথিং ইনোভেটিভ, রাইট? কি বলেন? কবিতা আমার এখন আর আসে না। লেখা শুরু করে দেন, চলে আসবে। আসবে না। আসবে। আসবে না। কল করবো আবার কবিতার জন্য। আরে রাফি, কতদিন পর খুঁজে পেলাম আপনাকে। কি বাসায় থাকেন না? আপনি হঠাৎ আমার বাসার সামনে? আপনাকে তো এখন আর আমি কিডন্যাপ করিনি। আপনি আমাকে খুঁজছেন কেন? দুটি বিষয় জানানোর জন্য। ফার্স্ট, সেলিমকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আর এ বিষয়ে আমার ভাইয়া কিন্তু অনেক হেল্প করছে। সেটা জানি আমি। আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? হুম, হঠাৎ দেখা, প্রিয় কবিতা। শুনুন, কিছুদিন পরে কিন্তু আমার বিয়ে। আপনি অবশ্যই আসবেন। হুম, এটা বলবার জন্য ফোন করেছো? হুম, দুটো বিষয় জানানোর জন্য ফোন করেছি। সেটা কি? প্রথম বিষয় হলো শিকদার ক্রস ফায়ারে নিহত হয়েছে। আপনার বাবা নিশ্চয়ই স্বর্গে বসে খুশির হাসি হাসছেন।
বিশ্বাস করতে পারছি না আমি। এমনই হয়, পাপের ফল টানতেই হয়। প্রকৃতি যার যার প্রাপ্য তাকে ফিরিয়ে দেবেই। আমার যে কি শান্তিটা লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর দ্বিতীয় বিষয়টা শুনবেন না? হ্যাঁ বলো, শুনছি। আপনি যে টাকাটা দিয়েছিলেন বাসিওয়ালার মেয়েটার চিকিৎসার জন্য, তার চিকিৎসা হয়েছে। মেয়েটা এখন প্রায় সুস্থ। একদিন নিয়ে যাবো আপনাকে ওদের বাসায়। আপনার কিন্তু একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। হুম, বলতে দ্বিধা নেই। এখন আরেকটা স্বপ্নের ডানা গজিয়েছে, দুর্নিবার ভাবে আমাকে টানছে সেই স্বপ্ন। জানি না, বুঝতে পারি না সেই স্বপ্ন আমার সফল হবে কিনা। কি স্বপ্ন সেটা? দেখা হোক, দেখা হলে বলব। দেখুন, কদিন বাদেই কিন্তু আমার বিয়ে। এখন তো এভাবে বের হওয়া চলবে না রাফি। ও ঠিক আছে, রাখছি, ভালো থেকো। আরে না না, বলুন না, কি জানি বলতে চাচ্ছিলেন। তুমি একদিন আমাকে বলেছিলে আমি আমার স্বপ্ন খোঁজার জন্য তোমার কাছে আসব। বিশ্বাস করবে কিনা জানি না, আমি সত্যি স্বপ্ন খুঁজতে চাই তোমার কাছে। দেবে?